লিচু ফুলের মধ্যে সংগ্রহ করতেছি। আমাদের লিচু মাঠে আসার 12 দিন হচ্ছে। তো 12 দিন পর আমরা মধু কালেকশন করতেছি। এখন আমাদের মধু কালেকশন চলতেছে। কাজটা ভালো লাগতেছে। আমি এই জগতে 5 বছর ধরে আছি। আপনারা দেখতেছেন আমরা বর্তমান লিচু বাগানে যেখানে অবস্থান করতেছি, আমাদের দিনাজপুরে বাংলাদেশের বৃহত্তর লিচু বাগান এবং সর্বোচ্চ মধুর যাকে খনি বলা হয় সেটা দিনাজপুর জেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই আমাদের দিনাজপুরে এই মৌচাষিরা আসে। কম করে হলো 500 থেকে 600 চাষি আমাদের এই জেলায় এখন অবস্থান করতেছে। আমাদের বক্স আছে 500। 3 জায়গায় আমাদের মধু অলরেডি সংগ্রহ শেষ। আজকে শেষ করলে আমাদের প্রথম কালেকশন শেষ হয়ে যাচ্ছে। সকাল থেকে আমরা এই কার্যক্রম চলতেছে। এখন মধু হারভেস্ট করার কাজ চলতেছে। এই যে মধু ভাঙিচ্ছি, এখান থেকে আমরা মনে করেন পেরাইতে ধরে মিশিয়ে দিচ্ছি। ওখান থেকে মনে করেন ঘুরিয়ে রিফাইন করে মধুটা আবার পাঠাচ্ছে। চারটা পাঠ হওয়ার কারণে আবার ওখানে সারে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন দিনাজপুরের লিচু যেমন বিখ্যাত, তেমন দিনাজপুরের লিচুর যে মধু সেটি হচ্ছে বিখ্যাত। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের এই জেলার যারা মৌ চাষিরা রয়েছে তারা এই জেলায় আসে এবং এই জেলা থেকে বিশুদ্ধ মধুটি সংগ্রহ করে। এই মধু এই বক্সগুলো আসার কারণে 30 থেকে 35% ফলন বৃদ্ধি হয়, যেটি আমাদের দিনাজপুরের যে চাষিরা রয়েছে, দিনাজপুরের চাষি এবং যারা বাগানিরা রয়েছে দুই পক্ষের লাভ হয় এবং এতে দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটি এগিয়ে যায়। এবং এই মধুটি কিন্তু দিনাজপুর শুধু বাংলাদেশ নয়, সেটা আন্তর্জাতিক যে একটি পর্যায়ে এটি যাওয়ার একটি রয়েছে। বিশ্ব বাজারে এই মধু কিন্তু তুলে ধরার সম্ভাবনা রয়েছে। মৌ চাষের মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারি যে 30 থেকে 50% পর্যন্ত ফলনটা বৃদ্ধি করা সম্ভব হবে, পরাগায়নটা যদি সফলভাবে হয়। আর তাছাড়া এখান থেকে কৃষক একটা বাড়তি ইনকামের সুযোগ পাচ্ছে, আর অনেক বেকার যুবতীর এটা কর্মসংস্থানের পথ সৃষ্টি হচ্ছে। সেই হিসেবে আমরা সামনের বছর আমরা কৃষকদেরকে বলবো যে এটা প্রতিটি বাগানেই এটা স্থাপন করার জন্য, এবং এটির সুফল তারা নিজেরাই বুঝতে পারবে এটা যদি ব্যবহার করা হয়। মৌ চাষের ফলে যে পরাগায়নের কারণে ফলনটা যে এত বেশি, এবং এই ফলনটা তারা কিন্তু ভালো নিয়ে আসতে পারছে। দিনাজপুর জেলায় যে বিষয়গুলোকে আমরা ফোকাস করতে পারি, যে বিষয়গুলোকে সামনে এনে আমরা প্রশিক্ষণ প্রদান করতে পারি, তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে মৌ চাষ। কারণ আপনারা জানেন যে দিনাজপুরে লিচুর জন্য বিখ্যাত, এবং লিচুর সিজনে দিনাজপুরে প্রচুর মৌ খামারি সারা দেশ থেকে কাজ করতে আসেন, এবং সেটার সংখ্যা প্রায় 1 থেকে 1,500। এবং এই বিষয়টাকে আমরা সামনে এনে আমরা গবেষণা করে দেখলাম যে এখানে প্রায় গড়ে 4 থেকে 4,500 মেট্রিক টন মধু প্রতি বছর আমরা উৎপাদন করতে পারি, যেটার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। তো এই যে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা, সেটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে দিনাজপুরে বেকার যুবরা যদি এই ক্ষেত্রে মনোযোগী হয়, তারা যদি প্রশিক্ষণ পায় এবং কাজ করতে শুরু করে, তাহলে কিন্তু বাইরে থেকে যে খামারিরা আসছেন তারা যেমন কাজ করার সুযোগ পাচ্ছেন, আমাদের দিনাজপুরের বেকার ছেলেমেয়েরাও এই কাজে অংশ নিয়ে দিনাজপুরের অর্থনীতিকে যেমন সমৃদ্ধ করতে পারবেন, তেমনি নিজেদের যে বেকারত্ব সেটা ঘুচিয়ে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন। তো সেই লক্ষ্যে জীবন উন্নয়ন অধিদপ্তর কাজ করছে, এবং ইতিমধ্যে আমরা প্রায় 500 যুবককে মৌ চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি, এবং তারা অনেকেই স্বাবলম্বী হয়ে কাজ করছে যারা মধু উৎপাদনে নিজেদেরকে নিয়োজিত করেছে। আমরা যেভাবে মৌ চাষ থেকে মধু উৎপাদন করছি, এটিকে যদি আরও বিজ্ঞানসম্মত করা যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায় এর মানটা, তাহলে কিন্তু আমরা বিদেশে এই মধু রপ্তানি করতে সক্ষম হব। কারণ আমরা জানি যে লিচু ফুলের মধুটা বিশেষ স্বাদ সম্পন্ন। এটি কিন্তু অন্য কোনো মধুর সাথে এটির যেমন তুলনা চলে না। যেমন সুন্দরবনের নিজস্ব মধু আছে, সেগুলোর যেমন নিজস্ব একটা স্বাদ আছে, এই লিচু ফুলের স্বাদটা কিন্তু সেরকম একটু এক্সট্রা, একটি বিশেষ ধরনের, যেটি অন্য কোনো ফুলের বা মধু থেকে আহরিত করা যায় না, এবং এই স্বাদকে পাওয়া যাবে না। তো এটাকে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি, তাহলে কিন্তু আমরা দিনাজপুরের এই লিচুর মধুকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারবো।